দাঁড়িয়েছিলাম, কোথাও যাইনি, আমি দাঁড়িয়েছিলাম। কখন আমার পাপাটা ঘুরে থেকে উঠবে? শোন না পাপা, আমার পুতুল, এটা প্যা প্যা পুতুল, মাকে না পেলেই প্যা 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 করে। চলো 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 চলো, আমরা একটু সাজুগুজু করে হাম্বু দেখে আছি, হাম্বু দেখে আছি, হাম্বু হাম্বু। ঠাকুর নাম করতে হবে না? নাম করো, নাম করো। এই তো আমার ইন্টেলিজেন্ট পাপা। ঠাকুর, আমার পাপাটাকে ভালো রেখো। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট কালো দেখা যাচ্ছে। চলো ওখান থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, বেশি দূর যাওয়া যাবে না এখন। আসে না, ওরা আসবে না তো, ওরা তো খাচ্ছে। তোমার মতো না তো, ওদের খিদে পায়। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরা ভালো আছি। সকালবেলায় না আজকে ফাঁকি দিয়ে বিছানা থেকে পা টিপে টিপে নেমে রান্নাঘরে একটু কাজ সেরে ফেলেছি। ওর জন্য পাতলা করে একটা গোলা রুটি করেছি, আর ছোলা ভেজানো ছিল তো, একটুখানি আলু কেটে ছোলা আর আলু দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি, আর অল্প আটা মেখে রেখেছি। ওটা দিয়ে সে পাপা এলে দুটো পরোটা করে দেবো। কাল ক্ষীর দই এনেছে, যদি এই তরকারিটা দিই, ক্ষীর দই দিয়ে পরোটা দিই, বাস সকালবেলাটা ওর ঢের ভালো জলখাবার হয়ে যাবে। এখন তো মহারাজ উঠে পড়েছে, ওনাকে একটু ঘুরিয়ে আনলাম রাস্তায় মাইন্ডটা ফ্রেশ করার জন্য। তো এবার ওয়েট করেছি ওর পাপা এলে পাপার কোলে দিয়ে পরোটাটা ভেজে ফেলবো, আর ওর খাবারটা রেডি করে তারপর তো মা ছেলে বসে পড়বো বারান্দায়। কতক্ষণের নামে সেটা তো আমারই সোনাটা জানে। ওকে আমার কাছে দিয়া তুমি খায় নাও। হয়ে গেছে পরোটা। গোলা রুটি দিলাম ছোট্ট করে, মা যদি খায়। গরম গরম খায় না পরোটাটা। দেখো আজকে গোলা রুটিটাও 3 কোনা হয়ে গেছে, 3 কোনা পরোটা করে। পাপা চল, এখন তোকে নিয়ে বসবো। তুই খাবার খেয়েছিস, এখন যে দুষ্টু দুষ্টু করছিস খাবার না খেয়ে? আয় পচা, ঢালবি না এটা। আজকে বন্ধুরা আমাদের ডাল করতে হবে না। পরশুদিন যে লাউ দিয়ে কলাইয়ের ডাল হয়েছিল, এটা ফ্রিজে ছিল, ওটাই আমি জালে বসিয়ে দিয়েছি। কম আছে ডাল হবে। আর এই যে বাসনপত্র আজকে কিছুই মাজতে পারিনি, এখন আয়ুষ খেলছে ঠাম্মি পাপার সঙ্গে। তো আমি ডালটাও জাল করে নিচ্ছি, বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলায় বন্ধুরা এত সুন্দর করে আয়ুষের জন্য দুধ রুটি মেখে নিয়েছি, কিন্তু কিছুতেই খাওয়াতে পারলাম না। ওই 2-3 চামচ হয়তো খেয়েছিল, বাস ওইটুকুই। পেটে ছিল খিদে, ঘুম পাড়াতে গেছি, কিছুতেই আমাকে ছাড়ছিল না। এখন বাজে বন্ধুরা 3টে পার হয়ে গেছে। শেষ পর্যন্ত কাঁদিয়েই ওর পাপার কাছে রেখে এলাম, কারণ ওর খাবার তো তৈরি হয়নি। আমি যখন ঘুম পাড়াচ্ছিলাম ওকে, ওই ফাঁকে আজকে শাশুড়ি মা ভাত আর আলু ভাজা করেছেন। ডালটা তো আমি জাল করে রেখে গেছিলাম। আজকে অ্যাকচুয়ালি পনির রান্না করার কথা ছিল, আর পনির রান্নার দায়িত্বটা আয়েশের পাপা আমাকে দিয়েছিল হোটেলের মতো করে রান্না করতে। হোটেলের মতো তো দূরে থাক, শেষ পর্যন্ত কোনোভাবেই রান্না হলো না। এত বেলা হয়ে গেছে, তো ও বললো এখন যদি পনির রান্না করো তাহলে আমি খাবো না, কারণ গতকালে না একটা ডিম আছে, ও ওটা খাবে। তাই বললো যে তুমি আরামে রাত্রেবেলায় করো, রাত্রেবেলায় আমি ওকে রাখবো, তখন রান্নাটা করো। মনটা কেমন খুচখুচ করছে বন্ধুরা, খেতে চেয়েছিল, আমি রান্নাটা করতেই পারলাম না। রেডি করেছি কিছুটা, এই যে দেখো পনিরটা কেটে রেখেছি, কিন্তু হলো না আর ছেলেটার জন্য। এই যে দেখো আমার শাশুড়ি মা আলু ভাজা করে রেখেছেন, আমি একটুখানি আলু ভাজা আয়ুষের জন্য তুলে রেখেছি, ডালের সঙ্গে মেখে দেবো যদি খাওয়াতে পারি ছেলেটাকে। এত যন্ত্রণা করে খাবার দাবার নিয়ে। এই দেখো কলাইয়ের ডাল আর আলু ভাজা। গতকাল আবার আমার শাশুড়িমা একটু কুলের চাটনি করেছিলেন, এই যে এটা আছে, উনি তো এটা দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসেন। আর এই যে ভাতটা আজকে এই হাঁড়িতে ওদের দুজনের জন্যই করেছে, রাতের চাল আজকে দেওয়া হয়নি। আর এই যে ডিমের কারিটা রয়েছে গতকালে, এটা এসে পাপা খাবে বলেছে।
একদম আঁচ কম করে দিয়েছি। এবার এগুলো হবে আর আমি হয়তো স্নানে যাব, তো ভাবছি স্নানে যাওয়ার আগে পনিরের মশলাটা করে রেখে যাই, তাহলে রাতের ঝামেলাটা একটু কম হবে। আর বাটাবুটিটা স্নানের আগে করলেই ভালো হয়, ছিটকে গিয়ে গায়ে পড়ে তো একটু কেমন যেন লাগে। কাজু আর পোস্ত বাটা দেব। হ্যাঁ না, আমি এখন নামাবো না, স্নানে যাবো। পাপা তুমি খেলো, আমি গিয়ে ভাতুরটা নামাচ্ছি। তুমি খেলো, আমি একটু পরেই চলে আসবো। হ্যাঁ, পাপার সঙ্গে থাকো। না 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 না, শোনা, থাকো পাপার সঙ্গে। পাপা আছে। ও তুই ঘাড়ে উঠতে চাইছো। এই হাঁড়িটাতে ভাত বসিয়েছি, এটাতে তো মার ছাকাটা আমার চাপের হয়ে যাবে। আমি তো উপর দিয়ে রাখি, এটা উপর করতে পারবো কিনা বুঝতে পারছি না। হয়ে গেছে, এটা আমার শাশুড়ি মা রেখেছিল, এই তো বেশি দিন হয়নি, মাসখানেক আগে বাড়ির সামনে ফেরিওয়ালার কাছ থেকে রেখেছিল ডাল টাল ফোটানোর জন্য। সবজি দিয়ে ডাল করলে এই হাঁড়িতে ফোটাতে সুবিধা হয়, আর পায়েস টায়েস রান্না করলে ভালো হয় রান্না করতে। তো ভাতটা হয়ে গেছে, চেষ্টা করি নামানোর। এদিকে কড়াই বসানো, পনিরটা রান্না করব। আইস বন্ধুরা শুকনো শুকনো একদম খেতে পারে না, তবে আজকে উল্টোটা করেছি, একদম শুকনো করে ভাত মেখে হাতে একটুখানি দলা বানিয়ে নিয়ে ওই ভাতটা নিয়ে আমি ছাদে গিয়েছি। গেটের সামনে, উঠোনে, বারান্দায়, ঘরে, মানে সারা বাড়ি টহল দিয়েছি, কিন্তু খুবই সামান্য খাওয়াতে পেরেছি। তারপর না মুখে নিয়ে নিয়ে ফেলে দিচ্ছিল। তো এইভাবে করেই আমার বিকেল পর্যন্ত গড়িয়ে গেছিলো, একদমই খালি পেটই ছিল। সন্ধ্যেবেলায় একটুখানি বিস্কিট খাওয়ানোর চেষ্টা করছি, ওই একই মুখ থেকে ফেলে দেয়। তো এখন ডাল সবজি টবজি দিয়ে মেখে একটুখানি ভাত মোবাইল দেখিয়ে খাইয়ে তারপর পাপা কাছে রেখে এলাম, খেলছে। তো এবারে সে আমি রান্নাঘরে ঢুকলাম, ভাতটা নামিয়েছি, অনেক মানে ভয়ে ভয়েই নামিয়েছি। ওই হাঁড়িটাতে যেহেতু ফার্স্ট টাইম করলাম, উপর দিতে পেরেছি। তো এবার পনিরটা করবো। বরমশায় তো হুকুম হোটেল টাইপের করার, জানি না হোটেল টাইপের হয় কিনা, কারণ আমি তো হোটেলের শেফ নই, আমি একটা সাধারণ গ্রামের মেয়ে। আমি আমার মতো করেই করার চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, আমার মতো করে ভাতটা উপর দিতে সক্ষম হয়েছি আমি। এখন ভাতটা নরম না হলেই হলো। তো পনিরটা ভেজে নিচ্ছি হালকা। আর দেখো এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু কাজু, পোস্ত আর সামান্য আদা বাটা। বাস এই দিয়েই করবো। একটুখানি মটরশুঁটি দেব, একদম হজবরলও বলতে পারো, জানি না খেতে কেমন হবে। নিজের মতো করে ফার্স্ট টাইমে এভাবে করছি। মা তাড়াতাড়ি এসে পড়লা। কয়টা গো? ঘড়ি তো আমি চিনি না এখন, একদিকে ঘড়ি একদিকে আমি। সর্ষের তেলে বন্ধুরা একটু জিরে ফোড়ন দিয়ে টমেটো, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো খুবই সামান্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটাটা, খুব তাড়াহুড়ো করছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ও আরেকটা জিনিস দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, চিনি দিয়েছিলাম, ফোড়নে দিয়ে দিয়েছিলাম, তাহলে কালারটা না খুব সুন্দর আসে। আর সে পাপা একটু মিষ্টি মিষ্টি খাবে বলেছে। এমনিতে সাধারণত আমরা রান্নাতে চিনি ইউজ করি না, ওই কালারের জন্য অনেক সময় খুবই সামান্য দিয়ে থাকি, আদারওয়াইজ দেওয়া হয় না। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি, আর দেবো কটা মটরশুঁটি। ভাজা পনিরটাও দিয়ে দিলাম। খুব তাড়াহুড়ো করে করছি। কালারটা কিন্তু বেশ এসছে বন্ধুরা, দেখতে, তাই না বলো? খেতে কেমন হবে জানি না, সেটা রান্না করে খাওয়ার পর আয়ুষের পাপা বিশেষ করে বলতে পারবে। ওর কাছে ভালো লাগলেই সব কিছু ওকে।
সোনা, এত কাজ করতে হবে না সোনা, চলো ঘুমিয়ে দিই, চলো চলো চলো, আসো আসো আসো। খেয়ে দিয়ে বন্ধুরা রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে আস্তে আস্তে তো মোটামুটি অনেকটাই টাইম লেগে গেছে। আমি ভেবেছিলাম ও বলতে ঠাম্মির কাছে ঘুমিয়েই পড়েছে, ঘুমোয়নি, খেলছিল, এখনও এসে খেলছে। এখন আমি লাইট বন্ধ করে নিয়ে শুলে তারপর ঘুমোবে। পাপা, পাপা। পনিরটা না বন্ধুরা এত শর্ট টাইমের মধ্যে রান্না করেছি, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এতটা টেস্টি হয়েছে খেতে। ওর পাপা তো বললো যে রেস্টুরেন্টের চাইতেও ভালো হয়েছে। তো এরকম কমেন্ট শুনলে কার না মন ভরে যায় বলো তো। সত্যি ভীষণ ভালো লেগেছে রান্না করে, এত তাড়াহুড়ো করে। সত্যি আমি ভীষণই স্যাটিসফাইড। এবার আমার এই দুষ্টু ছেলেটাকে নিয়ে শুতে হবে। আসো বাবা, আসো 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 আসো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তো আয়ুষের দুষ্টুমি দিয়েই কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। শুরু শেষ দুটোই আজকে আয়ুষকে দিয়েই হয়েছে। ওর মিষ্টি হাসি দিয়ে শুরু হয়েছিল আর মিষ্টি দুষ্টুমি দিয়ে শেষ হচ্ছে। তো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে, আয়ুষের দুষ্টুমি দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট, সিটি।